আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের প্রবাসীদেরকে দারুণ একটি সুসংবাদ দিল, যে সুসংবাদটার জন্য অনেকে হয়তোবা অপেক্ষা করতেছিলেন। আর সেটা হলো যে বাংলাদেশের প্রবাসীরা প্রবাসে থেকেই তারা তাদের পরিবারের মাধ্যমে ব্যাংক থেকে জামানতবিহীন প্রায় 10 লক্ষ টাকা ঋণ নিতে পারবে। এখন প্রথমে কথায় আসি যে এই ঋণটা পাবে কারা। এই ঋণটা তারাই পাবে যারা কিনা ব্যাংকের মাধ্যমে বৈধ পথে বাংলাদেশের মধ্যে টাকা পাঠাইছে। আপনি যে ব্যাংকে টাকা পাঠাইছেন সেই ব্যাংক থেকে আপনি লোন নিতে পারবেন সর্বোচ্চ 10 লাখ টাকা। আগের সরকার কিন্তু এরকম ব্যবস্থা করে দেয় নাই। এখন বর্তমানের এই ইউনূস সরকার কেন এরকম একটি উদ্যোগ বাংলাদেশের প্রবাসীদের জন্য নিল, আর সেইটাও আমি বলি যে শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের প্রবাসীরা অনেক টাকা ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছে। গত আগস্ট মাসে বাংলাদেশের প্রবাসীরা পাঠিয়েছে $2.22 বিলিয়ন, এবং গত এই সেপ্টেম্বর মাসে যে গেল মাস, এই মাসে বাংলাদেশের প্রবাসীরা পাঠিয়েছে $2.40 বিলিয়ন, অর্থাৎ $240 কোটি তারা বাংলাদেশের মধ্যে পাঠাইছে একমাত্র প্রবাসীরা। তো এই প্রবাসীরা এত পরিমাণে বাংলাদেশে টাকা পাঠাইছে যে সরকার খুশি হয়ে প্রবাসীদের জন্য এরকম একটি উদ্যোগ গ্রহণ করলো, যাতে করে আরও যে সমস্ত প্রবাসীরা তারা বিকাশ বা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাইতেছে তাদের পরিবারের কাছে, তারা যাতে করে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়। এই জন্য এখন অনেকে আগে বলাবলি করতো যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইলে সুবিধাটা কি। এই যে একটা সুবিধা, আপনি যারা কিনা আগে ব্যাংকে টাকা পাঠাইছে এখন তারা লোন নিতে পারবে, যদি প্রয়োজন হয় লোন নিতে পারবে। আর যারা আগে বিভিন্ন উপায়ে পাঠাইছে তারা কিন্তু এই লোনটা নিতে পারবে না। তো এখন কথা হলো, আপনি কি ব্যাংক থেকে 10 লাখ টাকায় লোন নিতে পারবেন? জি, আপনি নিতেও পারেন, আবার ব্যাংক আপনাকে 10 লাখ টাকা নাও দিতে পারে। সেটা এই কারণে যে তারা একটা হিসাব করবে আপনি যখন লোনের জন্য যাবেন, যে আপনি প্রতি মাসে কত টাকা পাঠাতে পারেন এবং এ পর্যন্ত কত টাকা পাঠাইছেন, আপনি কত বছর ধরে পাঠাইছেন, এই সব কিছু বিবেচনা করে আপনাকে একটা লোন দিবে সেই ব্যাংক। এবং আপনি ধরেন এরকম হয়েছে যে 5 বছর আগে একবার টাকা পাঠিয়েছেন আপনি ব্যাংকে, তারপর আর কোনো খবর নাই, 3-4 বছর আগে কোনো টাকা পাঠান নাই, তো সেই ক্ষেত্রে ব্যাংক কিন্তু আপনাকে লোন নাও দিতে পারে, কারণ আপনি অন্য পথে টাকা পাঠিয়েছেন, এই জন্য লোন নাও দিতে পারে। এখন ব্যাংকে যদি আপনি টাকা পাঠান, বর্তমানের কথা বলতেছি, লাস্ট 3-4 মাসের কথা বলতেছি, 4-5 মাসের কথা, ব্যাংকে টাকা পাঠালে কিন্তু বিকাশ থেকেও রেট বেশি পাচ্ছেন। অর্থাৎ বিকাশে যদি আপনার ধরেন কথার কথা 30 টাকা 40 পয়সা থাকে, তাহলে ব্যাংকে থাকে 30 টাকা আপনার 60 পয়সা 70 পয়সা। অর্থাৎ আপনি যদি ব্যাংকে টাকা পাঠান তাহলে বিকাশ থেকেও বেশি রেট আপনি পাচ্ছেন। বর্তমানে ব্যাংকের অবস্থার কথা বলতেছি। তো বাংলাদেশ সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাই এরকম একটু উদ্যোগ গ্রহণ করার জন্য। তবে আগে যে একটা ব্যাংক ছিল প্রবাসী কল্যাণ ব্যাংক, সেটা আসলে প্রবাসীদের জন্য তৈরি করা হলেও প্রবাসীদের জন্য সেই ব্যাংকটা কাজ করতো না। সেই ব্যাংক থেকে আপনি লোন নিতে গেলে নানা রকম নিয়মকানুনের ভিতর দিয়ে গিয়ে লোন নিতে হতো, যেটা কিনা প্রায় 90% প্রবাসীদের দ্বারা সম্ভব ছিল না। শেখ হাসিনা শুধুমাত্র নামে একটা ব্যাংক বানিয়ে দিল যে প্রবাসী কল্যাণ ব্যাংক, যেটা আসলে প্রবাসীদের কল্যাণে ব্যবহৃত হয়নি। এবং বিভিন্ন ব্যাংক থেকে লোন নিতে গেলে আপনাকে অনেক রকমের জামানত দিতে হতো। এখন প্রবাসীরা লোন নিতে গেলে কোনো জামানত লাগবে না, সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন জামানতবিহীন। এটা বাংলাদেশ সরকারের ভালো একটা উদ্যোগ ছিল। এরকম একটা পরিস্থিতিতে ভালো একটা উদ্যোগ গ্রহণ করছে বাংলাদেশ সরকার, এজন্য প্রবাসীদের পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ জানাই। এবং এটা যাতে করে আসলে বাস্তবিক পক্ষে যাতে করে কার্যকর হয়, এবং এই লোন নিতে গিয়ে যাতে করে কোনো প্রবাসীর পরিবার যাতে করে হয়রানিতে শিকার না হতে হয়, এজন্য বাংলাদেশ ব্যাংকে আপনার ব্যবস্থা নিতে হবে। এখন কথা হলো যে আপনি এই লোনটা কোন ব্যাংকে পাবেন। এটা হলো যে আপনি যে ব্যাংকে সবসময় টাকা পাঠাইছেন ওই ব্যাংক থেকেই আপনি লোনটা নিতে পারবেন। আপনি ধরুন ইসলামী ব্যাংকে টাকা পাঠাইছেন, সেখান থেকে আপনি লোন নিতে পারবেন, বা অন্যান্য যে ব্যাংকগুলো আছে। মোট কথা, আপনি যে ব্যাংকে টাকা পাঠাইছেন এই ব্যাংকে গেলেই আপনাকে লোন দিবে। আপনার সব ডিটেলস দেখে আপনি কত টাকা পাঠাইছেন, কত টাকা পাঠাইতে পারেন, এই সব কিছু দেখে মানে সেই ব্যাংক আপনাকে একটা লোন দিবে। তো সেই লোন কিন্তু সুদ সহ পরিশোধ করতে হবে। এবং সেই লোনটা যে নেবেন, কিস্তি কিভাবে দিবেন, সেটা হলো যে আপনি যে ব্যাংকে টাকা পাঠাবেন প্রতি মাসে মাসে, সেখান থেকে এই লোনের টাকা প্রতি মাসে কেটে লাগবে। এটা হলো নিয়ম আর কি। তো যাই হোক প্রিয় দর্শক, এই যে বাংলাদেশ সরকার নতুন একটা উদ্যোগ গ্রহণ করলো, এর জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। যারা এটার পিছনে আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। প্রবাসীদের অনেক একটা উপকার হলো। অনেকে চাই লোন নেওয়ার জন্য, প্রবাস থেকে কিন্তু নিতে পারে না। তো এই জন্য সরকারকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। তো প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি এখান থেকেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।